এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মেন, যে এখন আমরা এই লেভেলে এসে আমাদেরকে এটাই দেখতে হবে, বা আমাদের অ্যাডমিশন বলেন এবং চাকরি পরীক্ষাগুলোই বলেন, এই ব্যবহারটা থেকেই প্রশ্ন আসবে। ওকে, তো ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে দুই রকমের। হ্যাঁ, ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে ভাই দুই রকমের। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, হ্যাঁ একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর আরেকটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ, ঠিক আছে। আমরা এই ইনফিনিটিভের ব্যবহারের ধরনটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, মানে দুই ধরনের ব্যবহার হয়, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, একটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। ইনফিনিটিভের সিম্পল ব্যবহারটা হচ্ছে এখানে ইনফিনিটিভটা শুধুমাত্র নাউন হিসাবে ব্যবহৃত হবে। তার মানে নাউন যে যে জায়গাগুলোতে ব্যবহার হয়, ইনফিনিটিভ আমাদের সেই সেই জায়গাগুলোতে ব্যবহার হবে। আর কোয়ালিফাইং ইনফিনিটিভ হচ্ছে যে নাউন বাদেও এই ইনফিনিটিভটা আরও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে। সেগুলো কোন কোন জায়গা? সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হতে পারে, অ্যাডভার্বের মতো ব্যবহার হতে পারে, আর হচ্ছে অ্যাবসলিউট এর মতো ব্যবহার হতে পারে। ঠিক আছে, তো এখন আমরা এইগুলো একবারে উদাহরণ সহ খুঁটিনাটি দেখব। ঠিক আছে, তো সিম্পল ইনফিনিটিভটা মনে রাখতে হবে সবসময় নাউনের মতো কাজ করবে, সব সময় নাউন এর মতো কাজ করবে। ঠিক আছে, সিম্পল ইনফিনিটিভটা সবসময় নাউনের মতো কাজ করবে। হ্যাঁ, আর কোয়ালিফাইং ইনফিনিটিভটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, আবার অ্যাডভার্বের মতো, আবার হচ্ছে অ্যাবসোলিউটের মতো। অ্যাডজেক্টিভের কাজ কি? টু কোয়ালিফাই নাউন। টু কোয়ালিফাই হচ্ছে কি? নাউন। কারণ অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে টু কোয়ালিফাই কি? টু কোয়ালিফাই হচ্ছে অ্যাডভার্বের কাজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে নন মেজর। তো মেজর কাজটা হচ্ছে ও কোয়ালিফাই করবে তিনটা জিনিসকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং সে নিজেকে, মানে অ্যাডভার্ব নিজেকে। এটা হচ্ছে মেজর তিনটা কাজ। আর নন মেজর তিনটা কাজ হচ্ছে যে ও প্রিপোজিশনকেও কোয়ালিফাই করতে পারে, কনজাংশনকেও কোয়ালিফাই করতে পারে, আবার ও পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এই ইনফিনিটিভটা অ্যাডভার্বের মতো হয়ে দুইটা জিনিসকে কোয়ালিফাই করে। কাকে কাকে? একটা হচ্ছে ভার্বকে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে। ভার্বকে, অ্যাডজেক্টিভকে। ঠিক আছে, আর অ্যাবসলিউট হচ্ছে টু কোয়ালিফাই সেন্টেন্স। এনসি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, মানে এইখানে ইনফিনিটিভ সবসময় নাউনের মতো ব্যবহার হবে, নাউন যে যে জায়গাগুলোতে বসে সেই সেই জায়গাগুলোতে বসবে ইনফিনিটিভ। আর আরেকটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ, অর্থাৎ হচ্ছে অ্যাডজেক্টিভ যেসব জায়গাগুলোতে বসে, মানে সে জায়গাগুলোতে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডভার্ব যে জায়গাগুলোতে বসে সেগুলোতে বসে অ্যাডভার্বের মতো কাজ করবে। অ্যাবসলিউট যে সব জায়গাগুলোতে বসে অ্যাবসলিউট যে কোনো জায়গায় বুঝতে পারে, পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে এই ইনফিনিটিভটা নাউন হিসাবে কীরকমভাবে ব্যবহার হয়। ঠিক আছে, আমি এখানে দিয়েছি নাউন হিসাবে 5 রকমভাবে ব্যবহৃত হতে পারে। আর আমরা বাক্যে জানি নাউন হচ্ছে এই 5টা জায়গায় মেন বসে, আরও অন্যান্য জায়গায় বসে, আর অন্যভাবেও হতে পারে, কিন্তু এই 5টা হচ্ছে মেন। কী কী? সাবজেক্ট অফ এ ভার্ব, নাউন ভার্বের বলেন এবং সেন্টেন্সের বলেন সাবজেক্ট হয়। আবার ওই নাউনটা কখনো অবজেক্ট অফ এ ভার্বের অবজেক্ট হয়। আবার অবজেক্ট অফ এ প্রিপোজিশনেরও কখনো অবজেক্ট হয়। আবার কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ওই নাউনটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই 5টা জায়গাতে আমাদের নাউন বসে। ঠিক নাউন যে জায়গাগুলোতে বসে ওই জায়গাগুলোতে এখন নাউন না বসে কী বসবে ভাই? ইনফিনিটিভ বসবে। ঠিক আছে, সেটা দেখবো আমরা। তো সাবজেক্ট অফ এ ভার্ব, এটার মানে হচ্ছে ইনফিনিটিভটা কখনো কখনো সাবজেক্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এই যে দেখেন আমি একটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে যে টু এর ইজ হিউম্যান, মানে ভুল করা হচ্ছে মানুষের একটা স্বভাব, জাত। ঠিক আছে, তো আমাদের এখানে ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে এই যে ইজ, তাই না? ইজ হচ্ছে আমাদের ভার্ব, আর টু এর এটাই হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম না? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনফিনিটিভটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে।
ঠিক আছে, বুঝতে পারছেন? এটাকে বলে সাবজেক্ট অফ এ ভার্ব। এবার হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট অফ এ ভার্ব এর মানে যে এই ইনফিনিটিভটা কখনো কখনো ভার্বের অবজেক্টের জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। যেমন উদাহরণ দিয়েছি একটা, হি লাইকস টু সুইম। এটা কি সঠিক বাক্য না? অবশ্যই সঠিক। সে সাঁতার কাটতে পছন্দ করে। সে সাঁতার কাটতে পছন্দ করে। তাই আমাদের ভার্ব এখানে কি? ভার্ব হচ্ছে এখানে লাইক, তাই না? যদি প্রশ্ন করি অবজেক্টকে কি মানে চিনতে হলে কী কী প্রশ্ন করতে হয়, কি এবং কাকে দিয়ে। যদি এখানে প্রশ্ন করি যে হি লাইকস টু সুইম, সে কি পছন্দ করে, কি পছন্দ করে? টু সুইম, সাঁতার কাটতে। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট। আর অবজেক্টের স্ট্রাকচারটা দেখেন তো, অবজেক্টের স্ট্রাকচারটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। তাহলে আমরা এইটা দিয়ে দেখতে পেলাম যে আমাদের এই ইনফিনিটিভটা অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। ওকে, এরপরে সেন্টেন্সটা দেখেন যে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব এই কথাটার অর্থ কি? এই কথার কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। শুধু অতিরিক্ত তথ্য দিবে এটা জেনে যদি থাকেন তাহলে ভুল করবেন, বলতে মানে আরও কিছু তথ্য না জানলে কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাবে। কমপ্লিমেন্টের কাজটা হচ্ছে যে কোনো একটা জিনিস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে, অথবা ওই জিনিসটার কাজ সম্পন্ন করবে, অথবা ওই জিনিসটার অবস্থা বুঝাবে। এই তিনটা হচ্ছে কমপ্লিমেন্টের কাজ, ঠিক আছে? তাহলে ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে ও ভার্বকে মডিফাইড করবে। এইখানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব এইটা না বুঝে আমাদের এটা বুঝতে হবে যে আসলে কমপ্লিমেন্টটা কীভাবে চিনবো, ভার্বের পরে কমপ্লিমেন্টটা। এর চিনার সত্য হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। বুঝছেন? প্রিন্সিপাল ভার্বের পরে যেটা থাকবে সেটাই ভার্ব কমপ্লিমেন্ট, অথবা লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভার্ব কমপ্লিমেন্ট। এই যে দেখেন একটা সেন্টেন্সটা হচ্ছে টু সি ইজ টু বিলিভ। দেখাকে বিশ্বাসের সাথে তুলনা করা হয়। আচ্ছা, এখানেও টু সি আছে, এখানেও টু সি আছে ভাই। তাহলে কোনটাকে হচ্ছে কি বলবেন? এখানে কমপ্লিমেন্ট কোনটা? এইটা টু সি না এই টু সি? কমপ্লিমেন্ট অফ এ ভার্ব মানে বলে দিলাম সেটা অবশ্যই ভার্বের পরে থাকবে। আর আমাদের ভার্ব হচ্ছে এখানে ইজ। একটা ভার্ব আছে এই প্রিন্সিপাল ভার্ব, আবার ইজ আমরা জানি লিঙ্কিং ভার্ব। যেহেতু প্রিন্সিপাল ভার্বের পরে বসেছে, লিঙ্কিং ভার্বেরও পরে বসেছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট কিসের? এই যে টু সি, দেখাকে বিশ্বাসের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, তাহলে এই যে টু প্লাস বিলিভ এটা হচ্ছে আমার কি? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই যে ইজ ভার্বটার কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে ইনফিনিটিভটা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব মানে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে। এখন একটা জিনিস বলি যে ভাই ভার্বের পরে এখানে টু সিম আছে, এটাকে আপনি বলেন অবজেক্ট। হ্যাঁ, আবার এখানেও ভার্বের পরেই তো হচ্ছে টু বিলিভ আছে, তাহলে এটা অবজেক্ট হলো না কেন? ভাই বাক্যের পরে শুধুমাত্র অবজেক্ট হবে এরকম কোনো কথা নেই। অবজেক্ট ছাড়াও বাক্যের পরে আরও অনেক 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 কিছু হতে পারে। ঠিক আছে, তো ওইগুলো নিয়ে ক্লাস নিলে একটা বিস্তারিত ক্লাস নেওয়া যাবে যে অবজেক্ট ছাড়া ভার্বের পরে আর কী কী জিনিস থাকতে পারে। যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে যে জিনিসটা জেনে থাকবেন সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হতে পারে না। কমপ্লিমেন্ট একটা আলাদা সত্তা। কমপ্লিমেন্ট একটি আলাদা সত্তা, কখনো অবজেক্ট হতে পারে না। দ্যাটস ওয়াই এই টু বিলিভটা আমাদের অবজেক্টের কাতারে পড়বে না, এটাকে আলাদাভাবেই জানতে হবে। এটা আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে বুঝতে পারছেন সোজা কথা, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে আমাদের ইনফিনিটিভ ব্যবহার হতে পারে। ওকে ফাইন। এবার লাস্ট বলছি 4 নম্বর, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও আমাদের ইনফিনিটিভটা বসতে পারে। এখন প্রিপোজিশন মানে কি, অবজেক্ট অফ প্রিপোজিশন এটার মানে কি? এটার মানে কি সেটা বোঝার চাইতে এটা জেনে রাখেন যে প্রিপোজিশনের পরে যাই থাকবে সেটাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কাহিনিটা বুঝছেন? এরকম কখনো হয়তো শুনেননি, অবজেক্ট অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। হ্যাঁ হতে পারে, এবং সেটা কঠিন কিছু না, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে যাহা থাকবে সেটাই হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। ওকে, এই যে দেখেন হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে প্রিপোজিশন কি? অ্যাবাউট। তাহলে এরপরে যা কিছু আছে সেটাই হচ্ছে এর অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। বুঝছেন? এটাও কিন্তু সেই আগের মতো বলবেন যে হয়তো অবজেক্টের ভিতরে দরকার নেই, অবজেক্ট আলাদা, কমপ্লিমেন্ট আলাদা, আবার অবজেক্ট অফ এ প্রিপোজিশন এটা প্রিপোজিশনের অবজেক্ট এটা আলাদা ভাই। ঠিক আছে, এগুলো ইনফিনিটিভের ব্যবহার, তাহলে এখানে দেখলাম এই ইনফিনিটিভটা প্রিপোজিশনেরও অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। ওকে, এবার লাস্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কয় প্রকার? 2 প্রকার, সাবজেক্টিভ, অবজেক্টিভ। অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, আর কি বললাম, মানে ওই বিষয়টার কাজ কমপ্লিট করবে, অথবা ওই জিনিসটা একটা অবস্থা বুঝাবে। ঠিক আছে, দেখেন একটা সেন্টেন্স দিয়েছি যে আই শ হিম গো, আমি তাকে যেতে দেখলাম, এটা কি ইনফিনিটিভ? বলবে এখানে তো টু নাই ভাই, এটা ইনফিনিটিভ না। দিয়ে যে বলবে যে এটা ইনফিনিটিভ না তাকে খুন করে দেওয়া উচিত, কারণ এই যে এখানে সি আমি ভার্ব দিয়েছিলাম যে বিয়ার ইনফিনিটিভ চিনতে হলে সি, এখানে সি আছে না? সি নাই, কিন্তু সি এর পাস্ট ফর্ম স আছে। সো এরপরে এটা হচ্ছে আমার কি? বিয়ার ইনফিনিটিভ, এজন্য এখানে টুটা আমার উজ্জ্ব আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ, এটা আমার ইনফিনিটিভ। তো
তো এটা কি ইনফিনিটিভ? এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে এখানে ইনফিনিটিভটা। এই বেয়ার ইনফিনিটিভটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? কীভাবে বুঝলাম? যে আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছি, আমি তাকে যেতে দেখেছি। অবজেক্টিভ কমপ্লিমেন্ট বললাম যে অবজেক্ট সম্পর্কে, আই স হিম, অবজেক্ট কি এখানে? হিম। এই হিম হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? হিম হচ্ছে এখানে অবজেক্ট। তো বললাম যে কোনো একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অথবা তার কাজ কমপ্লিট করবে অথবা তার অবস্থা বোঝাবে। আই স হিম, তাকে দেখেছে কি করতে? টু গো, যেতে, তাকে যেতে দেখেছে, তার মানে তার কাজটা কমপ্লিট করতেছে। দ্যাটস ওয়াই এই গোটা, টু গোটা, টু তো নাই, টু গোটা, এটা এখানে হচ্ছে আমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই ইনফিনিটিভের সিম্পল যে ব্যবহার, মানে ইনফিনিটিভটা নাউন হিসাবে ব্যবহার হতে পারে এই 5টা জায়গায় ভাই। এখানে সে নাউন, এখানে সে নাউন, এখানে সে নাউন, এখানে সে নাউন, এখানে সে নাউন। পার্টস অফ স্পিচ নাউন না, কিন্তু নাউনের মতো নাউন যে যে জায়গাগুলোতে বসে সেসব জায়গাগুলোতে আমাদের ইনফিনিটিভ বসতে পারে। বুঝতে পেরেছেন ভাইয়া ইনফিনিটিভ আমাদের কোথায় কোথায় বসে? এবার সিম্পল ইনফিনিটিভ গেল, এবার আমরা আলোচনা করব কোয়ালিফাইং ইনফিনিটিভ নিয়ে, ঠিক আছে? এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ হিসাবেও ইনফিনিটিভটা ব্যবহার হতে পারে। এগুলো তো নাউন হিসাবে। অ্যাডভার্ব হিসাবেও নাউন মানে ইনফিনিটিভটা ব্যবহার হতে পারে, অ্যাবসলিউট হিসাবে ইনফিনিটিভটা ব্যবহার হতে পারে। দেখেন এখানে আমি কয়টা? 3টা সেন্টেন্স দিয়েছি, 1 2 3, ঠিক আছে? তো এই সেন্টেন্সটা দেখি, দিস হাউস ইজ টু লেট। এই বাসাটা মানে ভাড়া দেওয়া হবে বা ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত, ঠিক আছে? তো আমাদের এখানে ইনফিনিটিভ কে? এই যে টু লেট, না না, যেহেতু টু আছে মার্কার, ইনফিনিটিভ মার্কার, সেহেতু আমরা বুঝে গেলাম এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা এখানে কিভাবে কাজ করতেছে? কি কাজ করতেছে? এই ইনফিনিটিভটা এখানে কিভাবে ব্যবহার হচ্ছে? এটা কি এই যে ভার্বের অবজেক্ট হিসাবে হচ্ছে, ভার্বের সাবজেক্ট হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে, না কি হচ্ছে? অর্থটা দেখেন, দিস হাউস, এই বাড়িটা, ইজ টু লেট, ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত। তাহলে টু লেট, ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত, এটা কার অবস্থা বোঝাচ্ছে? এই বাসাটার অবস্থা বোঝাচ্ছে না? এটা বাসাটার, এই টু লেটটা দ্বারা মানে এই ইনফিনিটিভটা এই হাউজের, এটা হাউসটা যে ভাড়া দেওয়া হবে সেই অবস্থাটা বোঝাচ্ছে না এই টু লেট দ্বারা? আর নাউনের দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তার মানে এখানে ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। বুঝেছেন ভাই? একদম সহজ। অ্যাডজেক্টিভের মতো কাজ মানে টু কোয়ালিফাই নাউন। এই যে এটা হচ্ছে আমার নাউন হাউস, এই নাউনটাকে কোয়ালিফাই করছে আমার এই টু লেট ইনফিনিটিভটা। দ্যাটস ওয়াই যেহেতু এটা নাউনকে কোয়ালিফাই করছে, সো এই টু লেটটা, এই ইনফিনিটিভটা এখানে জিরান্ডের মতো কাজ করেছে। বুঝেছেন? এই টু লেটের পার্টস অফ স্পিচ কিন্তু জিরান্ড না, কিন্তু সে অ্যাডজেক্টিভ না, কিন্তু সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কারণ সে নাউনকে কোয়ালিফাই করছে, ঠিক আছে? এরপরে পরের সেন্টেন্সটা দেখেন, উই ইট টু লিভ। লিভ না লাইভ? আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কখন লিভ কখন লাইভ। হ্যাঁ, একই বানান। আমি একটু ক্লিয়ার করে দিই, যখন হচ্ছে ভার্ব হিসাবে কাজ করবে, ঠিক আছে? মানে আসলে অর্থর দিক দিয়ে কাজ করি। ভার্ব হিসাবে দিলেও হবে, ভার্ব হিসাবেও একটা কাজ করে ভার্ব হিসাবে, একটা কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক আছে? তো যখন ভার্ব হিসাবে কাজ করবে তখন হচ্ছে কি? এই বাস করা, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ হিসাবে যখন, তখন হচ্ছে কি? সরাসরি প্রচার, সরাসরি প্রচার, ঠিক আছে? বাস করার ক্ষেত্রে উচ্চারণটা হবে লিভ, লয় দীর্ঘি ভ। আর সরাসরি প্রচারের ক্ষেত্রে উচ্চারণটা হবে লাইভ, লয়াকার হস্যই ভ, লাইভ, ঠিক আছে? আমি আশা করি আপনি আর কখনো ভুলবেন না এটা। যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন লিভ, বাস করা, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সরাসরি সম্প্রচার, তখন উচ্চারণ হবে লাইভ। তো এখানে যেহেতু টু আছে তার মানে তো এটা ইনফিনিটিভ, আমরা জেনেই যাচ্ছি। দ্যাটস ওয়াই এর উচ্চারণ হবে লিভ। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। আমরা বাঁচার জন্য খাই, ঠিক আছে? আমরা যে বাঁচি এটা কাকে মডিফাই করতেছে ভাই? এই ভার্বকে না? এই ইনফিনিটিভটা আমাদের এই খাওয়াকে করতেছে না, মডিফাই করতেছে না, বা খাওয়ার একটা পরিস্থিতি বোঝাচ্ছে না? কি কারণে খাই? বাঁচার জন্য খাই, তাই না? দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে এই ইনফিনিটিভটা আমার ভার্বকে মডিফাই করছে। তার মানে এই ইনফিনিটিভটা এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে, অ্যাডভার্বের মতো কাজ করছে, ঠিক আছে? বুঝেছেন? আবার পরের সেন্টেন্সে দেখেন, ইটস গুড টু ইট। ইহা একটা ভালো খাবার, ইহা একটা ভালো খাবার। খাবারটার কেমন পরিস্থিতি বোঝাচ্ছে? গুড, খাবারটা হচ্ছে ভালো, গুড। আর এই গুডটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে যে এই টু ইটটা আমাদের এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও আমাদের সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? ইনফিনিটিভটা এখানে এই ভার্বকে মডিফাই করতেছে, উই ইট টু লিভ, ঠিক
ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এই ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো কাজ করতেছে এখানে। এখানে দেখেন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, টু ইট গুডকে খাওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা ভালো খাবার, এটা হচ্ছে একটা গুড খাবার, কেমন খাবার অবস্থা বোঝাচ্ছে ভালো, টু ইট দ্বারা, ঠিক আছে, এটা অ্যাডভার্ব। এবারে লাস্ট সেন্টেন্সটা দেখেন যে টু টেল দ্য ট্রুথ, সত্য কথা বলতে, আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমার উপর ভরসা করি না। সত্য কথা বলতে আমি তোমার উপর ভরসা করি না, এই যে এখানে হচ্ছে আমার ইনফিনিটিভ। এটা কি বলেছিলাম, অ্যাবসোলুট। অ্যাবসোলুট কি করবে, অ্যাবসোলুট মানে হচ্ছে পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। এই যে আমার আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার উপর ভরসা করি না, এটা হচ্ছে আমার পুরো সেন্টেন্স। আর টু টেল দ্য ট্রুথ, টু টেল দ্য ট্রুথ এটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারেন। সো দেখা যাচ্ছে এই ইনফিনিটিভটা আমার পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করতেছে, তাই না, এই ইনফিনিটিভটা আমার পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে অ্যাবসোলুট। তার মানে অ্যাবসোলুট হিসাবেও আমাদের এই ইনফিনিটিভটা ব্যবহার হতে পারে, ইনফিনিটিভটা ব্যবহার হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজেই দেখে গেলাম যে আমাদের ইনফিনিটিভটা সাবজেক্ট অফ এ ভার্ব, মানে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে। আবার কোয়ালিফাইং ইনফিনিটিভের ক্ষেত্রে ব্যবহার হতে পারে সে অ্যাডজেক্টিভ হিসাবে, কারণ সে নাউনকে কোয়ালিফাই করে, সে ব্যবহার হতে পারে অ্যাডভার্ব হিসাবে, কারণ সে ভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে ব্যবহার হতে পারে কোয়ালিফাইং অ্যাবসোলুট হিসাবে, কারণ সে সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এর বাইরে আমি আশা করি ইনফিনিটিভের আর কোনো ব্যবহার নেই। এবং এই ক্লাসটা করলে আমার মন বলছে এরপরে আপনি ইনফিনিটিভের যত যা প্রশ্ন আসুক আপনি সেটা সলভ করতে পারবেন। এরপর আমি চেষ্টা করেছি সর্বোচ্চ বোঝানোর, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো টপিক নিয়ে ভিডিও চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।